তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমার নাম রাকেশ, আপনার দেখছেন অ্যানিমেশন টিম। তো আজকে আমরা তৈরি করব একটি বাস গাড়ি, যেটি তৈরি করব আইবিএস পেইন্টেক্স এর সাহায্যে। কিভাবে তৈরি করব সম্পূর্ণ কিছু এই ভিডিও বলবো। তাই যারা চ্যানেল নতুন বা আমার ভিডিও দেখেন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর ভালো কিছু কমেন্ট করো, যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাও তার কারণে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে। তাই করে দিবেন। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটি এখানে শুরু করব। তো আমরা চলে এসেছি আইবিএস পেন্টেক্সে। তো এখানে আমি একটি রেফারেন্স নিয়েছি, যেটি হচ্ছে বাস গাড়ির একটি ইমেজ আছে এখানে। তো এই ইমেজটি আমি ডাউনলোড করেছি গুগল থেকে। তো আপনারা এইভাবে কিন্তু ডাউনলোড করে নিবেন। আর এই ইমেজটি একটাই কারণ যে এই রেফারেন্স নিয়ে কাজ করলে অনেকটা কিন্তু বেটার ভাবে কিন্তু আমরা এই জিনিসগুলি তৈরি করতে পারবো। ঠিক আছে? আর যারা ছবি আঁকতে জানেন না তাদের জন্য অনেকটাই সুবিধাজনক এই রেফারেন্স নিয়ে কাজ করলে। ঠিক আছে? সেক্ষেত্রে আমরা কিন্তু রেফারেন্সটিকে নিয়েছি। আর যদি লেয়ারে যাই আমরা, তো লেয়ারে গিয়ে যদি আমরা দেখি, তো এখানে কিন্তু আমরা ২ টি লেয়ার নিয়েছি। আপনারা যদি রেফারেন্সটি যখন আপনারা স্টক লাইনগুলি দিবেন, সেক্ষেত্রে যদি একটু অসুবিধা হয়, সেক্ষেত্রে আপনারা কি করবেন, লেয়ারে গিয়ে এখানে আপনারা একটু কমিয়ে নিয়ে যেতে পারেন রেফারেন্সটাকে। ঠিক আছে? তো আমি রেফারেন্সটাকে কমাচ্ছি না, এভাবেই রাখছি। ঠিক আছে? আমরা ২ নাম্বার লেয়ারে যাই। যেহেতু আমরা ২ নাম্বার লেয়ারে কাজগুলি করব, যেহেতু সেখানে কোনো মানে একদম ফাঁকা ফ্রেম আছে। ঠিক আছে? ওই লেয়ারে। ঠিক আছে? কোনো কিছু নেই। সেক্ষেত্রে আমরা কিন্তু ২ নাম্বার লেয়ারে কাজ করব। ঠিক আছে? এখানে যদি আমরা বলি, এখানে যেই ব্রাশটি আমরা ব্যবহার করছি সেটি হচ্ছে আমাদের এখানে ফিল ট্যাপ পেন সব যে ব্রাশটি সেটি। আর এখানে যদি আমরা টুলস এ যাই, সেক্ষেত্রে এখানে বিজিআর ক্রাফট টুলটি কিন্তু আমরা সিলেক্ট করেছি। ঠিক আছে? আর স্টক লাইনটি রেখেছি ২। ঠিক আছে? আগের নিয়মে আমি যেভাবে রাখি সেভাবে কিন্তু রেখেছি। আর এই যে আপনারা এই বাসটি যদি তৈরি করতে চান, যদি আপনারা মনে করেন যে স্টক লাইনটি আমি কালো কালার হিসেবেই দেখাবো, সেক্ষেত্রে কিন্তু আপনারা কালো কালার হিসেবেও দেখাতে পারেন। আর যদি আপনারা চান যে আমার মাল্টিপল কালারে যদি দেখাই, যেই বাস গাড়িটির কালার আছে সেইভাবেই যদি আমরা দেখাই, যে ধরুন স্টক লাইন আমি দেখাবো না কালো কালারের, সেক্ষেত্রে আমরা কিন্তু স্টক লাইন ছাড়াও কিন্তু তৈরি করতে পারি। তো আজকে আমরা স্টক লাইন ছাড়াই তৈরি করব। তো কিভাবে করব, এখানে সবার ১ম এ আমরা কি করব, একটু জুম করে নিই। ঠিক আছে? এখানে স্টক লাইনটি একটু বড় হয়ে গেল, তো আমরা অ্যাডজাস্ট করে নিই এটাকে ২ করে দিই। ঠিক আছে? এখানে আমরা ২ করে দিই। আর এটাকে ডিলিট করে দিই। ঠিক আছে? এরপর আমরা কি করব, এই যে ব্রাশ গাড়ির যে কালারটি আছে এখান থেকে আমরা পিক করে নেব এভাবে। ঠিক আছে? ধরে পিক করে নেব, এখানে একটি ডট দিব আর আমরা চলে যাব একদম এই জায়গায়। ঠিক আছে? এখানে একটি ডট দিয়ে আমরা এটাকে কিন্তু রাইট এ ক্লিক করে দিব। ঠিক আছে? তো এরপর আমরা কি করব, এখান থেকে আরেকটি ডট নিব। নেয়ার পর আমরা এভাবেই কিন্তু আমরা এখানে রাখবো। ঠিক আছে? এই যে অংশটি এখানে আমরা রাখবো। ঠিক আছে? এরপর আমরা এভাবেই কিন্তু কার্ভ করব হালকা করে। ঠিক আছে? যেভাবে আছে সেভাবেই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব। একটু উপর নিচ হবে, কোনো সমস্যা হবে না এতে। ঠিক আছে? আমরা যেভাবে আছে সেভাবে কিন্তু দেখানোর চেষ্টা করব। এভাবে আমরা একটু টেনে দেবো, এভাবে একটু নিচু করে দেবো। একটু অ্যাডজাস্ট করে নিব। ঠিক আছে? এখানে রাইট এ ক্লিক করব। এরপর একটি এখানে ডট নিব। নেয়ার পর আমরা এই জায়গায় একটি ডট নিয়ে এখানে আমরা একটু কার্ভ করে এখানে অ্যাডজাস্ট করে দেবো। ঠিক আছে? হালকা একটু এদিকে এনে অ্যাডজাস্ট করে দেবো। আপনি চাইলে একটু রেফ্রিজারেটরকে কমিয়েও নিতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু স্ট্রোক লাইনগুলো একটু বোঝা যাচ্ছে না, কারণ একই কালার সেক্ষেত্রে। ঠিক আছে? আপনি চাইলে একটু স্ট্রোক লাইনগুলো কমিয়ে নিতে পারেন। ঠিক আছে? স্ট্রোক লাইন বলছি, সরি, এই রেফারেন্সটিকে একটু কমিয়ে নিতে পারেন। ঠিক আছে? তো এখানে আমরা এভাবে রাখলাম। যেহেতু এখান থেকে আলাদা কালার আছে, তো এই কালারটিকে আমরা পিক করব এখান থেকে। আর এই ডটে নিয়ে গিয়ে আমরা এখানে কি করব, এই জায়গায় ছেড়ে দেবো আর এখানে রাইট এ ক্লিক করব। ঠিক আছে? এরপর আমরা কি করব, এরপর আমরা এখান থেকে একটি ডট নিব। নেয়ার পর এখানে যেহেতু আমরা স্ট্রোক লাইনটিকে ছেড়েছিলাম, এরপর এখান থেকে আমরা এভাবে কিন্তু দেখাবো। ঠিক আছে? এখানে আমরা এই যে অংশটি এখানে আমরা এখানে এনে এটাকে রাইট এ ক্লিক করব। এখান থেকে আমরা কার্ভ করে যেভাবে আছে আমাদের এখানে কালো অংশটি, সেভাবে আমরা কিন্তু এভাবে এখানে নিয়ে যাব। ঠিক আছে? এইভাবে আমরা এখানে রাইট এ ক্লিক করব। এখান থেকে একটি ডট নিয়ে আবার আমরা উপর সাইডে যেভাবে আছে সেভাবে কিন্তু আমরা এখানে দেখাবো। ঠিক আছে? এরপর এই যে কালারটি সেম ভাবেই করতে হবে তার কোনো মানে নেই। আপনারা একটু চেঞ্জ করে করেও কিন্তু কাজগুলি করতে পারেন। ঠিক আছে? যে আমাদের রেফারেন্সটি আছে সেই অনুযায়ী যদি আপনারা যদি করতে যান, তাহলে অনেকটা সময় লেগে যাবে বা অনেকটাই ধৈর্য শক্তির ব্যাপার। সেক্ষেত্রে আমরা এভাবে কিন্তু কাজগুলি করব। ঠিক আছে? এখানে আমরা স্ট্রোক লাইনটিকে একটু সাদা করে নিই। যেরকম কালার আছে সেভাবেই কিন্তু আমরা এখানে করার চেষ্টা করব। ঠিক আছে? তো এখান থেকে আমরা এভাবে, এখানে যেহেতু গ্রেডিয়েন্ট ব্যবহার হয়েছে সেক্ষেত্রে কিন্তু এইরকম একটু দেখাচ্ছে। আপনারা চাইলে কিন্তু গ্রেডিয়েন্ট ও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই এখানে। তো আমরা এভাবে যেভাবে করছি সেভাবেই অনেকটাই বেটার লাগবে দেখতে। তো আমরা এভাবে করে নিই। ঠিক আছে? কাজগুলি। তো এখানে আমরা এভাবে করে নেব। এখানে রাইট এ ক্লিক করব এখান থেকে।
তো এটার উপর দিয়ে আমরা কিন্তু নিয়ে যাবো, ঠিক আছে? এখানে যে আয়নাটি আছে সামনের, সেই আয়নাটি কিন্তু এখানে আছে। তো আমরা ওটা অন্য লেয়ারে বানাবো, সেক্ষেত্রে কিন্তু এভাবেই আমরা দেখাবো, ঠিক আছে? এখানে আমরা রাইটে ক্লিক করবো, এখান থেকে একটি ডট নিয়ে এভাবেই কিন্তু আমরা এখানে দেখিয়ে দেবো, ঠিক আছে? এখানে আমরা এভাবে কিন্তু নিয়ে আসবো এটাকেও। তো এখানে আমরা কি করব, সোজাসুজি টান মারবো এভাবে, ঠিক আছে? তো এখানে দেখিনি। তো এরকম করে আমরা কিন্তু মানে লম্বা একটি স্টক লাইন নিয়ে এভাবে কিন্তু কভার করার চেষ্টা করবো। এখানে রাইটে ক্লিক করবো, এখান থেকে হালকা একটু কাট করবো এখানে, দাঁড়ান এই অংশে, ঠিক আছে? এখানে আমরা ছেড়ে দিব। এরপর এখান থেকে একটি ডট নিয়ে এভাবে আমরা যেভাবে সেম নিয়মে আমরা কিন্তু সেম প্রসেসে কিন্তু কাজগুলো করবো। এখানে একটু কালারটিকে চেঞ্জ করে নিই। আর এখানে আমরা এভাবে কিন্তু, দাঁড়ান এখানে একটি ডট কেটে দিই, এভাবে আমরা রেখে দিই, ঠিক আছে? এরপর আমরা কি করব, এখান থেকে একটি ডট নিয়ে এভাবে আমরা কিন্তু এখানে রাইটে ক্লিক করব। এরপর এখানে আরেকটি ডট নিব, নেওয়ার পর আমরা এখানে একটি ডট নিব, ঠিক আছে? নেওয়ার পর এখানে আমরা রাইটে ক্লিক করব এভাবে, ঠিক আছে? করার পর আবার এখানে স্টক লাইনটি নিব, নেওয়ার পর আমরা কি করব, এখানে একটি ডট নিয়ে এভাবে কার্ভ করে দেব। আর নিচের দিকে আমরা আসবো, ঠিক আছে? এখানে আমরা কি করব, ছেড়ে দেবো, যেহেতু এখানে একটু কালারটি চেঞ্জ হচ্ছে, তো আমরা এই কালারটিকে সিলেক্ট করে নেবো এভাবে, ঠিক আছে? নেয়ার পর আমরা এই যে অংশে, এই অংশগুলিতে আমরা কালারটিকে ফিল করবো। দাঁড়ান এখানে আমরা রাইটে ক্লিক করি, আর এখানে আমরা এভাবে দেখাই, ঠিক আছে? তো এখানে আমরা একটু জয়েন করি এভাবে, করার পর এভাবে আপনার যদি একটু অসুবিধা হয় অবশ্যই আপনারা কমিয়ে নিবেন, ঠিক আছে? তো এভাবে আমরা কিন্তু করার চেষ্টা করব। তো এখানে আমরা এভাবে দেখিয়ে দিব। তো এখানে গ্রেডিয়েন্ট ব্যবহার হয়েছে, কোনো সমস্যা নেই এতে। এখানে আমরা রাইটে ক্লিক করি। তো তো এখানে আমরা কি করব, এই যে স্টক লাইনটি, এখানে আমরা এই কালারটিকে সিলেক্ট করে এখানে আমরা এই স্টক লাইনটি লাগিয়ে দেব, ঠিক আছে? এখানে আমরা কি করব, রাইটে ক্লিক করব। এরপর আমরা কি করব, এরপর এটাকে একটু এইভাবে করে আমরা দেখব কোথায় কি আমাদের বাকি রয়েছে, ঠিক আছে? তো এখানে আমাদের এই জায়গায় কিন্তু হালকা একটু গ্যাপ আছে, ঠিক আছে? আমরা যদি এটাকে হাইড করি লেয়ারে গিয়ে, তো এটাকে হাইড করলাম, তো দেখছেন অনেকটাই গ্যাপ আছে এখানে, ঠিক আছে? এই অংশটি, তো এই অংশটি আমাদের কভার করতে হবে। তো এখানে আমরা এটাকে অন করি, কারণ স্টক লাইনগুলি বোঝা যাচ্ছে না সেক্ষেত্রে। তো আমরা এই কালারটি পিক করে নেবো এখান থেকে, নেওয়ার পর আমরা এখান থেকে একটি ডট নিয়ে এইভাবে, ঠিক আছে? নেওয়ার পর আমরা এটাকে ঠিকভাবে অ্যাডজাস্ট করি। আর এখানে আমরা এভাবে কিন্তু রাখবো, ঠিক আছে? এখানে রাইটে ক্লিক করব, এখান থেকে একটি ডট নিয়ে এভাবে আমরা কিন্তু কার্ভ করব, ঠিক আছে? প্রত্যেকটি জায়গায় কিন্তু যেভাবে আছে সেভাবে কিন্তু আমরা কার্ভ করার চেষ্টা করব। এখানে রাইটে, দাঁড়ান এখানে আমরা হালকা একটু এদিকে করি, আর এখানে রাইটে ক্লিক করব, এখান থেকে একটি ডট নিব, নেওয়ার পর সোজা আমরা কিন্তু নিচের দিকে নামাবো, ঠিক আছে? এভাবে, যেহেতু সোজা স্ট্রেট আছে সেক্ষেত্রে আমরা এভাবে দেখাবো, ঠিক আছে? এরপর আমরা কি করব, এখান থেকে একটি ডট নিয়ে এটাকে কি করব, এই যে লাস্ট সীমানায় যে আমাদের এখানে আছে এই অংশতে আমরা কিন্তু রাখবো। এখানে রাইটে ক্লিক করব, এখান থেকে একটি ডট নিয়ে আমরা এখানে জয়েন করে দেবো এইভাবে, ঠিক আছে? এখানে এখানে আমরা রাইটে ক্লিক করব, এইরকম করে কিন্তু আমরা দেখাবো, ঠিক আছে? এবার যদি একটু হাইড করি, তো কিছুটা কিন্তু আমাদের এরকম একটি শেপ চলে এসছে বাস গাড়ির, ঠিক আছে? তো এরপর আমরা কি করব, এটাকে আবার অন করি। তো আমাদের কিন্তু বডির শেপটি কিন্তু চলে এসেছে। এখন যে আমাদের ভিতরের শেপটি আছে সেগুলিকে আমরা তৈরি করব, ঠিক আছে? তো এখানে আমরা এভাবে এটাকে মানে সিলেক্ট করব এই কালারটিকে, করার পর আমরা এই অংশে একটি ডট নিব, ঠিক আছে? এই অংশে নেওয়ার পর আমরা এইভাবেই কিন্তু দেখাবো এখানে, ঠিক আছে? এখানে আমরা রাইটে ক্লিক করব, এখান থেকে একটি ডট নিয়ে আমরা কি করব, সোজা এদিকে চলে যাব, ঠিক আছে? একদম লাস্ট সীমানায় আমরা কিন্তু চলে যাব এখানে। এখানে এনে আমরা এটাকে রাইটে ক্লিক করব, এখান থেকে একটি ডট নিয়ে আমরা নিচের দিকে এটাকে যুক্ত করে দেবো, ঠিক আছে? এইভাবে আমরা রাইটে ক্লিক করব, ঠিক আছে? এরপর আমরা কি করব, এরপর আমরা এই যে ঘাটগুলো আছে এরকম কিন্তু আমরা দিব না, আমরা একটু ডিজাইনটা আলাদাভাবে তৈরি করব। মানে একটু সিম্পল ডিজাইনের তৈরি করার চেষ্টা করব, ঠিক আছে? এখানে আমরা একটি এভাবে স্ট্রোক লাইনটি কালার করে নিয়ে এখান থেকে আমরা এভাবে কিন্তু এখানে কার্ভ করে যেরকম আছে সেই রকমই দেখাবো, হালকা একটু চেঞ্জ করব, ঠিক আছে? তো এইরকম করে আমরা এখানে দেখিয়ে দেবো এইভাবে, ঠিক আছে? এখানে আমরা রাইটে ক্লিক করব, করার পর আমরা এই যে অংশটি এখানে একটি ডট নিব, নেওয়ার পর আমরা এই অংশে আমরা কিন্তু এটাকে ফিল করে দেবো এখানে। এখানে রাইটে ক্লিক করব, করার পর আমরা এই যে এখানে একটি ডট আছে সেই ডটটিকে আমরা কি করব, এখানে একটি ডট নিব, নেওয়ার পর এখানে একটি ডট, এটাকে একটু হালকা অ্যাডজাস্ট করব এভাবে। করার পর আমরা এখানে একটি ডট নিব, নেওয়ার পর আমরা এভাবে একটি ডট নিয়ে এভাবে, ঠিক আছে? এখানে আমরা কি করব, এই অংশে নিব, ঠিক আছে? এখানে আমরা রাইটে ক্লিক করব, ঠিক আছে? এখানে একটি ডট নিব এভাবে, ঠিক আছে? নেওয়ার পর আমরা কি করব, এই যে একদম লাস্ট সীমানায় আমাদের আছে সেই অংশে কিন্তু আমরা নিয়ে যাবো, ঠিক আছে? এই অংশে, ঠিক আছে? এখানে আমরা রাইটে ক্লিক করব, এখান থেকে একটি ডট নিব, নেওয়ার পর আমরা নিচের দিকে নামাবো, ঠিক আছে?
এই অংশে, ঠিক আছে? এখানে আমরা নেমে এখানে রাইটে ক্লিক করবো, এখান থেকে একটি ডট নিব। নেয়ার পর আমরা একদম এই সাইডে চলে আসবো, ঠিক আছে? এই অংশে আমরা এখানে রাইটে ক্লিক করবো, এখান থেকে একটি ডট নিব। নেয়ার পর আমরা একদম আবার লাস্ট সীমানায় আমরা কিন্তু নিয়ে যাবো। এই অংশে আমরা কিন্তু নিয়ে যাবো, ঠিক আছে? এখানে আমরা রাইটে ক্লিক করবো, এখান থেকে একটি ডট নিব। মানে তার যে জানলার যে কভার গুলি সেগুলি এখানে কিন্তু তৈরি হচ্ছে, ঠিক আছে? এখানে আমরা কি করবো, এই অংশতে রাইটে ক্লিক করবো, আবার এখান থেকে একটি ডট নিব। নেয়ার পর আমরা এই অংশতে রাখবো আর রাইটে ক্লিক করবো, এখান থেকে একটি ডট নিব। নেয়ার পর এই অংশে রাখবো, ঠিক আছে? অনেকটা সহজভাবে কিন্তু বোঝাবো, ঠিক আছে আপনাদের। তো এখানে আমরা একটি ডট নিব। নেয়ার পর আমরা এই অংশে রাখবো। রাখার পর আমরা কি করবো, এখানে ছেড়ে দেবো, আবার রাইটে ক্লিক করবো, এখান থেকে একটি ডট নিব। নেয়ার পর আমরা এই অংশে রাখবো, রাইটে ক্লিক করবো, এখান থেকে একটি ডট নিব। নেয়ার পর আমরা এই অংশে রাখবো আর রাইটে ক্লিক করবো, আবার এখান থেকে একটি ডট নিব। নেয়ার পর আমরা এই অংশে রাখবো, ঠিক আছে? এরকম করে কিন্তু আমরা যতগুলি মানে জানলা আছে বাস গাড়ির সেগুলি আমরা কিন্তু তৈরি করব, ঠিক আছে? প্রত্যেকটি জানলা কিন্তু সেম ভাবে কিন্তু তৈরি হবে। তো আমরা এরকম করে তৈরি করব, ঠিক আছে? এখানে আমরা একটি ডট নিব। নেয়ার পর আমরা এখানে আরেকটি ডট নিব। এখানে রাইটে ক্লিক করব, আবার এখানে একটি ডট নিব। নেয়ার পর আমরা উপরে একটি ডট নিব। এখানে রাইটে ক্লিক করব, এখান থেকে একটি ডট নিব। নেয়ার পর আমরা আবার এখানে একটি ডট নিব। আবার রাইটে ক্লিক করব, এখান থেকে একটি ডট নিব। নেয়ার পর আমরা এখানে একটি ডট নিব, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আরেকটি জানলা আমাদের তৈরি করতে হবে, ঠিক আছে? তো এখানে আমরা এখানে ডট নিলাম, এখানে ডট নিলাম, এটাকে রাইটে ক্লিক করলাম, এখান থেকে একটি ডট নিলাম। নেওয়ার পর আমরা এখানে একটি রাইটে ক্লিক করলাম, ঠিক আছে? আমাদের কিন্তু কমপ্লিট। এখন যদি আপনাদের দেখাই অনেকটা কিন্তু বেটার লাগবে দেখতে। তো আমরা ইমেজটিকে হাইড করি, তাহলে দেখতে পারবেন। তো দেখছেন অনেকটা কিন্তু বেটার আছে, আমাদের কি হচ্ছে বাস গাড়ির শেপ কিন্তু চলে এসেছে। তো তো আমরা আরো ডিটেলিং করি, তাহলে অনেকটা আরো বেটার ভাবে কিন্তু দেখতে লাগবে, ঠিক আছে? তো এখন আমরা কি করব, এই জানলার মানে কাজটি যে হয়, যে কালারটি কালো কালার টাইপের কিছুটা, তো আমরা এই কালারটিকে সিলেক্ট করব এখানে। আর এখানে আমরা কি করব, এটাকে অ্যাডজাস্ট করে দেবো, ঠিক আছে? এখানে আমরা রাইট ক্লিক করবো, এখান থেকে একটি ডট নিয়ে আমরা কি করব, এখানে একটি ডট নিব আর রাইটে ক্লিক করব, এখান থেকে ডট নিয়ে আমরা এখানে রাইটে ক্লিক করব আর এখান থেকে ডট নিয়ে আমরা এটাকে কার্ভ করব। যেহেতু এখানে হালকা একটু কার্ভ আছে সেক্ষেত্রে আমরা কিন্তু কার্ভ করব এখানে। আর এখানে আমরা এভাবে দেখাবো, ঠিক আছে? এখানে আমরা এভাবে দেখাবো, ঠিক আছে? আর এটাকে আমরা এভাবে টেনে এখানে আনবো, ঠিক আছে? এই জায়গায় এখানে রাইটে ক্লিক করব। করার পর আমরা এখান থেকে কি করব, এই অংশে এখানে আমরা যে মানে অ্যাটাচ করে দিব, ঠিক আছে? এখন আমরা কি করব, এখান থেকে একটি ডট নিব, এখানে আমরা রাইটে ক্লিক করব। আর এখান থেকে একটি ডট নিব, এখানে আমরা কি করব, এইভাবে অ্যাডজাস্ট করব আর এখানে হালকা একটু কার্ভ করব এইভাবে, ঠিক আছে? হালকা একটু এইভাবে কার্ভ করব আর এখানে আমরা রাইটে ক্লিক করব। করার পর এখান থেকে একটি ডট নিয়ে আমরা কি করব, এখানে অ্যাডজাস্ট করব, ঠিক আছে? এই অংশে আমরা যুক্ত করে দেব আর এখানে রাইটে ক্লিক করব, ঠিক আছে? এখানে একটি ডট নিব, নেওয়ার পর আমরা তার যে নিচের অংশে সেখানে আমরা কিন্তু এখানে অ্যাডজাস্ট করব, ঠিক আছে? এরপর আমরা কি তার যে উপরের অংশটি জানলাটি আছে সেটিও আমরা কিন্তু এভাবেই তৈরি করব, ঠিক আছে? এখানে একটি ডট নিব, এখানে একটি ডট নিব, রাইটে ক্লিক করব, এখান থেকে একটি ডট নিব। এই অংশে একটু অ্যাডজাস্ট করব এভাবে। আর করার পর উপর সাইডে আমরা কি করব, এখানে অ্যাটাচ করব আর এখানে রাইটে ক্লিক করব। এখান থেকে একটি ডট নিব, এখানে রাইটে ক্লিক করব আর এখান থেকে একটি ডট নিয়ে আমরা এভাবে কার্ভ করব এভাবে, ঠিক আছে? হালকা একটু করে কার্ভ করে দেব আর এটাকে অ্যাডজাস্ট করে দেব আর রাইটে ক্লিক করে দেব, ঠিক আছে? এরপর আমরা কি করব, এই যে জানলাটি আমাদের যেই সামনের জানলাটি হয় সেটিও আমরা এখানে কিন্তু কালার করব। এখানে কালারটিকে পিক করে নিই, তাহলে অনেকটা বেটার লাগবে আমাদের দেখতে। তো এখানে আমরা এভাবে অ্যাডজাস্ট করে এটাকে কি করব, কার্ভ করে করে নিচের দিকে আনবো, ঠিক আছে? তো এখানে আমরা এই যে এইভাবে আমরা কিন্তু কার্ভ করব, এটাকেও হালকা দাঁড়ান, এটাকে রাইট ক্লিক করি, এইভাবে আমরা কার্ভ করব এভাবে। আর এখানেও আমরা কার্ভ করব, ঠিক আছে? হালকা একটু এদিকে করি আর এটাকে আমরা এভাবে অ্যাডজাস্ট করে দিই, ঠিক আছে? এখানে রাইটে ক্লিক করে দিই, ঠিক আছে? তো আমাদের কিন্তু এখানে কমপ্লিট। এরপর আমরা কি করতে পারি, এখানে দেখে নিই আমাদের পিছনে যে জানলার মানে কাজটি হয় সেটিও আমরা এখানে কালার করব। তো এই কালারটিকে পিক করে নিই। এখান থেকে আমরা এই অংশগুলিকে আমরা সিলেক্ট করে এখানে কিন্তু অ্যাডজাস্ট করে দিই, ঠিক আছে? এখানে রাইটে ক্লিক করি। আর কিন্তু আমরা কিছু করব না। এখানে যে আমাদের লাল যেই কালারের যে লাইটটি সেটি আমরা এখানে অ্যাডজাস্ট করে লাগিয়ে দেব, ঠিক আছে? তো এখানে আমরা একটি ডট নিলাম, নেওয়ার পর আমরা এভাবে কিন্তু নিয়ে আসবো, ঠিক আছে? নিচের সাইডে এভাবে কিন্তু ডট দিয়ে দিয়ে আমরা একটু হালকা একটু এদিকে কার্ভ করি, এটাকে অ্যাডজাস্ট করে লাগিয়ে দিই, ঠিক আছে? আর কিন্তু আমাদের কিছু করতে হবে না এখানে, ঠিক আছে? তো আমরা এটাকে কি করবো, হাইড করি, ঠিক আছে? এই ইমেজটিকে। তো এরকম কিছুটা কিন্তু আমাদের বাস গাড়ির শেপটি চলে এসেছে, ঠিক আছে? এখন আমরা কি করব, এখানে
এখানে এটাকে কালার করব। তার আগে আমরা কি করব, এখানে আমরা এই কালো রেফারেন্সটিকে নিয়ে নেব। তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে কিভাবে কোথায় কি আমাদের কালার কি হবে, ঠিক আছে? তো এখানে আমরা কি করি, কালার করব, ঠিক আছে? তো আমরা এখানে এই যে কালারটি এটাকে পিক করে নিই, ঠিক আছে? এখান থেকে পিক করে এটাকে আমরা সিলেক্ট করব বাকেট টুলে, ঠিক আছে? তো বাকেট টুল সিলেক্ট করার পর আমরা একটু এদিকে করি, এইভাবে করি, ঠিক আছে? এখানে এইভাবে রাখি, রাখার পর আমরা এটাকে কালার করব, ঠিক। তো আমরা এটাকে কালার করি সবার প্রথম, ঠিক আছে? এই অংশতে আমরা কালার করে দিলাম। এরপর আমরা কি করব, এই যে অংশটি সেটি আমরা সাদা কালার করব। তো এখানে আমরা ইমেজটিকে অন করি আর এখান থেকে কালারটিকে পিক করি, ঠিক আছে? এই কালারটিকে পিক করলাম, এটাকে হাইড করি আর এখানে বাকেট টুলটিকে সিলেক্ট করে এখানে ফিল করে দিই, ঠিক আছে? এই কালারটি কিন্তু আমাদের যে জায়গায় করার সেই জায়গায় কিন্তু ছড়িয়ে গেল। এরপর আমরা কি করব, এখান থেকে আবার পেন টুলটিকে সিলেক্ট করব। এখান থেকে যে এই কালারটি আমাদের নিয়েছি সেই কালারটিকে পিক করব এখান থেকে। আবার বাকেট টুলটিকে ধরে এভাবে আমরা সিলেক্ট করে দেব, ঠিক আছে? দেখছেন অটোমেটিক কিন্তু আমাদের কালারটি ফিল হয়ে গেল। এরপর আমরা কি করব, এই যে অংশটি এখানে আমরা পেন টুলটিকে সিলেক্ট করে এভাবে কালারটিকে পিক করে এখানে বাকেট টুল দিয়ে ফিল করে দেব, ঠিক আছে? এরপর আমরা কি করব, এই যে আমাদের যে কালারটি এইটাও আমরা পেন টুল ধরে সিলেক্ট করে এখানে বাকেট টুল দিয়ে ফিল করে দেব, ঠিক আছে? দেখছেন অনেকটা কিন্তু তাড়াতাড়ি কাজগুলি হয়ে যাচ্ছে, ঠিক আছে? এরপর আমরা কি করব, আবার পেন টুলটিকে সিলেক্ট করে এই অংশটি আমরা এভাবে পিক করে আবার বাকেট টুল দিয়ে আমরা কালারটিকে ফিল করে দেবো, ঠিক আছে? প্রতিটি জায়গায় কিন্তু এভাবে আমরা কালারগুলিকে ফিল করবো, ঠিক আছে? এই জায়গাগুলিতেও কিন্তু কালারগুলি ফিল করে দিই এভাবে, ঠিক আছে? এরপর আমরা কি করবো, সামনের যে কাজটি সেটাও আমরা একটু মানে কালারটি পিক করে এভাবে বাকেট টুল দিয়ে ফিল করে দিই, ঠিক আছে? তো দেখছেন আমাদের কিন্তু বাস গাড়ি একদম পুরোপুরি কমপ্লিট। আরো কিন্তু এখানে কি হবে, যে চাকাগুলি আর সামনের যে হেডলাইট গুলি সেগুলো কিন্তু এখানে লাগানো হবে। তো আমরা এইগুলি লাগিয়ে আসি আর দেখাচ্ছি না, ঠিক আছে? তো আমরা কিন্তু এই হেডলাইটটিও কিন্তু তৈরি করে নিয়েছি। আর এখানে যে কালারটি আমাদের বাকি ছিল এই যে অংশগুলি মানে এই যে আ লাল, নীল, সবুজ যে বাতিগুলি সেগুলি কিন্তু আমরা লাগিয়ে দিয়েছি। ঠিক আছে? এখন আমাদের কি হচ্ছে, চাকা তৈরি করার পালা। তার জন্য আমরা কি করব, এখানে এই যে ১ নাম্বার লেয়ারে সিলেক্ট করে এখানে আরেকটি লেয়ার নিব। তার আগে আমরা এখানে আরেকটি মানে কাজ করে নেব। ঠিক আছে? এখানে আমরা পেন টুলটিকে সিলেক্ট করে এখানে আমরা একটি কালো কালার ছাই টাইপের কালার সিলেক্ট করি এখানে। ঠিক আছে? নাহলে কালো কালারে সিলেক্ট করি এখানে কোনো সমস্যা নেই। তো আমরা এই কালো কালারটিকে সিলেক্ট করে এভাবে স্ট্রোক লাইনটি নিয়ে এভাবে দাঁড়ান। এখানে আমরা এভাবেই রাখি। এখানে রাইট এ ক্লিক করি আর এটাকে ছেড়ে দিই। ঠিক আছে? এরপর আমরা একটু বাস গাড়ির যে বডিটি সেটা হাইড করি। আর এখানে আমরা কি করব? এখানে একটি স্ট্রোক লাইন নিব আর এখানে আমরা নামাবো। ঠিক আছে? এরপর বাস গাড়িটিকে অন করি। দাঁড়ান, এখানে স্ট্রোক লাইনটি বড় হয়ে যাচ্ছে তো এটাকে ছোট। তো এরকম স্টক লাইনটি নিয়ে আমরা কি করব, রাইট এ ক্লিক করব। আবার এই সাইডে যে যাব, এখান থেকেও আমরা কি করব, একটি স্টক লাইন এভাবে নিয়ে এখানে আমরা রাইট এ ক্লিক করব। এখান থেকে একটি স্টক লাইন নিব এভাবে, ঠিক আছে? এই অংশে নিয়ে আমরা কি করব, সোজা একদম আমরা সামনের অংশে চলে যাব, ঠিক আছে? এখানে এই যে সামনের অংশ, এখানে আমরা কিন্তু একটা স্ট্রোক লাইন এখানে নিয়ে রাইট এ ক্লিক করে দেব, ঠিক আছে? এই যে মানে একটি ছক যে তৈরি করলাম এটার একটাই কারণ, দ্বারা আপনারা বুঝতে পারেন। তো এখানে আমরা এটাকে হাইড করি আর এটাকে কালো বাগের টুল দিয়ে কালো কালার দিয়ে ফিল করে দিই এভাবে, ঠিক আছে? এটা আমরা ছেড়ে দিলাম। আর এরপর আমরা কি করব, চাকা তৈরি করব। তো এখানে আরেকটি লেয়ার নিয়ে নেব আর এই অংশটিকে আমরা হাইড করব। আর এখানে আমরা যেই ১ নাম্বার লেয়ারের ইমেজটি সেটা আমরা এখানে নিয়ে নেব। ঠিক আছে? এখান থেকে আমরা কি করব, এই যে সার্কেল টুলটি মানে সার্কেলটি এটা সিলেক্ট করব। ঠিক আছে? করার পর আমরা এখান থেকে কালারটিকে পিক করে নেব, যে টায়ারের কালারটি হয়। ঠিক আছে? এখান থেকে পিক করে নেওয়ার পর আমরা এভাবে এটাকে এভাবে রাউন্ড শেপে নিয়ে আসবো এভাবে। ঠিক আছে? এখানে আমরা রাইট এ ক্লিক করব আর এটাকে ছেড়ে দেব। এরপর আমরা কি করব, এখান থেকে আরেকটি এভাবে রাউন্ড শেপ নিব। তো এটা এখানে হবে না, তো এটাকে সাইডে করি। এভাবে আমরা সাইডে করে নিই। ঠিক আছে? এটাকে। তো এইভাবে একটি রাউন্ড শেপ নিলাম। এটাকে আমরা কি করব, এখানে ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করব এটাকে। ঠিক আছে? এভাবে। এভাবে ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করব এভাবে। ঠিক আছে? এই যে অংশটি, এই অংশটি আমরা নিয়ে যাবো কোথায়? এই যে মাঝখানটি সেইখানে। ঠিক আছে? এখানে আমরা কি করব, অ্যাডজাস্ট করে দেব এভাবে। ঠিক আছে? এটাকে হালকা একটু বড় করি। এইভাবে আমরা কিন্তু এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে এটাকে রাইট এ ক্লিক করে দেব। ঠিক আছে? এখানে রাইট এ ক্লিক করলাম। এটাকে ছেড়ে দেব। ঠিক আছে? ল্যাসো টুলটিকে। এরপর আমরা কি করব, এই ইমেজটিকে হাইড করব। আর যে আমাদের যে টায়ারটি সেটি আমরা কি করব, কালার করে দেব এখানে। ঠিক আছে? এই অংশের বাকি টুলটিকে ফিল করে এভাবে কালার করে দেব। আর যে আমাদের অংশটি এটাকে সাদা কালার করে দিতে পারি বা হালকা ছাই টাইপের কালার। এইভাবে কিন্তু আমরা দেখিয়ে দিলাম। ঠিক আছে? এখানে একটি মানে একটি আরেকটি সার্কেল দিলে অনেকটাই বেটার লাগে। ঠিক আছে? তো আমরা এখানে কি করি, একটি সার্কেল দিয়ে দিই সাদা কালারের। ঠিক আছে? বা কালো কালারের দিয়ে দিতে পারি এখানে। হ্যাঁ? এভাবে আমরা কিন্তু রাখলাম। এরপর আমরা কি করব, এখানে হালকা একটু সার্কেল নিয়ে এখানে আমরা এই কালারটিকে ফিল করে দেবো এভাবে। ঠিক আছে? আবার ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করে এভাবে এটাকে সিলেক্ট করে
কি করব, এই অংশে নিয়ে যাবো, ঠিক আছে? একদম মাঝ বরাবর আমরা কিন্তু এটাকে রাখবো, ঠিক আছে? এভাবে রাখবো। এরপর রাইটে ক্লিক করে দেবো এভাবে, ঠিক আছে? এটাকে ছেড়ে দেবো। তো ছেড়ে দেওয়ার পর আমরা কি করব এটাকে, তো এখানে লেয়ারে যাই, লেয়ারে গিয়ে এই যে বাস গাড়িটি আমাদের এটা যদি অন করি হাইট থেকে, ঠিক আছে? এটা অন করে দিই, যতগুলি লেয়ার আছে তো সেগুলি অন করলাম। তো এখানে দেখছেন এই চাকাটি কিন্তু প্রথম চাকাটি আমাদের তৈরি হয়ে গেছে। তো আমরা কি করব, দ্বিতীয় চাকাটি এই যেই নিয়মে দেখালাম সেইভাবেও তৈরি করতে পারি। আর কপি পেস্ট করতে চান তো আপনারা কপি পেস্টও করতে পারেন। তো আমরা এই যে চাকার লেয়ারটি ৩ নাম্বার লেয়ার, ঠিক আছে? এই লেয়ারটিকে আমরা কি করতে পারি, এখান থেকে কপি করে নিতে পারি, ঠিক আছে? তো আমরা এই ৪ কোণা ছকে ক্লিক করব, এখান থেকে কপি করব। আবার এই যে 4 কোণা ছকটি এখানে এসে আমরা এই যে পেস্ট করব, ঠিক আছে? পেস্ট কিন্তু আমাদের হয়ে গেল, ঠিক আছে? এখানে রাইটে ক্লিক করব, ঠিক আছে? এরপর আমরা কি করব, এখানে পেন টুলে যাব, ঠিক আছে? যাওয়ার পরে এই টুলটিকে অ্যাক্টিভ করব, মানে সিলেক্ট করব এই চাকাটি আর টেনে এখানে আমরা এনে বসিয়ে দিব, ঠিক আছে? এখানে একটু অ্যাডজাস্ট করে আপনারা বসিয়ে নিবেন, ঠিক আছে? ভালোভাবে। তো এইভাবে আমরা বসিয়ে নিলাম। তো এখানে রাইটে ক্লিক করে দেব, ঠিক আছে? এবার দেখুন অনেকটা কিন্তু বেটার লাগছে আমাদের বাস গাড়িটি, ঠিক আছে? একদম কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের বাস গাড়িটি, ঠিক আছে? তো আপনারা এভাবে কিন্তু তৈরি করবেন বাস গাড়িটি। আর আমরা নেক্সট ভিডিওয়ে কিন্তু এটার অ্যানিমেশন আনবো, যেখানে কি হবে, বাস গাড়িটি চলবে আর তার সাথে, সাথে কি হবে, প্যাসেঞ্জার যে যাত্রীগুলি হয় সেগুলি বাস গাড়ি থেকে নামবে, ঠিক আছে? ঐরকম একটি আমরা কিন্তু অ্যানিমেশন ভিডিও আনবো খুব তাড়াতাড়ি। তো ঠিক আছে? তো আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি আপনারা কিভাবে একটি বাস গাড়ি তৈরি করবেন আইবিএস পেন্টেক্স এর সাহায্যে। তো অনেকটাই সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। তাও যদি আপনাদের কোথাও ডাউট হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিও মানে এই যে বাস গাড়িটি তৈরি করলাম সেটার কিন্তু একটি অ্যানিমেশন ভিডিও আমি খুব তাড়াতাড়ি আনছি আমার চ্যানেলে। তাই যারা দেখতে ইচ্ছুক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর ভালো কিছু কমেন্ট করো, যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাও তার কারণে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে। তাই করে দিবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। সবাই খুব ভালো থেকো।